পৃথিবীতে যত মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব থেকে কমন এবং বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে ভেরিয়েবল। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে পাইথনের ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। তো প্রথমেই প্রশ্ন আসে, ভেরিয়েবল আসলে কি? ভেরিয়েবল এই শব্দটাকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি তাহলে আমরা পাবো ভ্যারি প্লাস অ্যাবল, যেখানে ভ্যারি শব্দের অর্থ হচ্ছে তারতম্য ঘটা বা পরিবর্তন হতে পারে এমন, এবং অ্যাবল শব্দের অর্থ হচ্ছে যোগ্য। তাহলে ভ্যারিয়েবল শব্দের অর্থ দাঁড়াচ্ছে তারতম্যযোগ্য বা পরিবর্তন হতে পারে এমন। সোজা বাংলায় বলতে গেলে ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে চলক, যেটার ভিতরে আমরা কোনো মান রাখতে পারি এবং সেই মানটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি। প্রোগ্রামিং এর পার্সপেক্টিভ থেকে বলতে গেলে ভেরিয়েবল হচ্ছে একটি কন্টেইনারের মতো। যেমন আমরা কোনো কন্টেইনারের ভিতর কোনো জিনিস রাখতে পারি এবং চাইলেই সেই জিনিসটাকে সরিয়ে অন্য আরেকটা জিনিস রাখতে পারি। ঠিক একইভাবে ভেরিয়েবলের ভিতরে আমরা একটা মান রাখতে পারি এবং চাইলে সেই মানটাকে সরিয়ে আমরা আরেকটা মান দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এখন এখানে প্রশ্ন হচ্ছে, কেনই বা আমরা প্রথমে একটি ভেরিয়েবলের ভিতরে মান রাখবো এবং কেনই বা সেই ইনিশিয়াল মানকে আমরা আরেকটা মান দিয়ে রিপ্লেস করব? এটা যদি তোমাকে একটু বাস্তব উদাহরণের মাধ্যমে বলতে চাই, বিষয়টা এমন হবে, সে ফর এক্সাম্পল তুমি ফেসবুকে একটা পোস্ট দিলা। তো পোস্ট দেওয়ার সময় ইনিশিয়াল তোমার রিয়াক্ট অথবা লাইক সংখ্যা থাকবে 0। তো সেই ক্ষেত্রে যখন তুমি পোস্টটা দেখতেছো তখন ফেসবুক তোমাকে লাইক নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের ভিতরে 0 দিয়ে তারপর তোমাকে ফ্রন্ট ইন্টে দেখাচ্ছে। কিন্তু 1 ঘন্টা পর যদি তোমার লাইকের সংখ্যা বা রিয়াক্টের সংখ্যা 20টা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি 1 ঘন্টা পর গিয়ে যদি পোস্টটা দেখো তাহলে কিন্তু সেই লাইক ভেরিয়েবলের ভিতরে কিন্তু ফেসবুক 20 রাখবে, তারপরে তোমাকে কিন্তু দেখাবে। সো এখানে কিন্তু ভেরিয়েবলের মানটা পরিবর্তন হচ্ছে। এই জন্য প্রোগ্রামিং এর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে স্তরে যখন আমরা কোড করব তখন দেখবো ভেরিয়েবলের আসলে এই যে পরিবর্তন হওয়ার প্রবণতা বা পরিবর্তন হওয়ার প্রয়োজনীয়তা আসলে কতটা বেশি আমরা বুঝতে পারবো। তো চলো দেখা যাক কিভাবে পাইথনে ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। তো এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। এখানে আমরা লাস্ট এপিসোডে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা করেছিলাম বা ফার্স্ট প্রোগ্রামটা করেছিলাম। এখন আমরা নতুন একটা প্রোগ্রাম ফাইল তৈরি করব যার নাম দিবে হচ্ছে ভেরিয়েবল ডট পাই। তাহলে এই ভেরিয়েবল ডট পাই এর ভিতরে আমরা ভেরিয়েবলের যে কনসেপ্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পাইথনে ভেরিয়েবল লিখতে গেলে আমাদের ভেরিয়েবলের প্রথমে একটা নাম দিতে হবে বা একটা নাম ঘোষণা করতে হবে। এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন বা ভেরিয়েবল ঘোষণা করা। তো আমরা এখানে নাম্বার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বা ঘোষণা করলাম। তবে ভেরিয়েবল ডিক্লারেশনের একটা পূর্ব শর্ত হচ্ছে, তুমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো তাহলে অবশ্যই তাতে একটা ভ্যালু বা একটা মান অ্যাসাইন করে দিতে হবে। তো মান অ্যাসাইন করার জন্য আমরা যেটা করব, স্পেস দিয়ে একটা ইকুয়াল সাইন দিব। তাহলে ভেরিয়েবল নাম্বার ইকুয়াল 10। তাহলে 10টা হচ্ছে আমাদের ভ্যালু এবং নাম্বারটা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল অর্থাৎ কন্টেইনার। তাহলে নাম্বার নামে কন্টেইনারের ভিতরে আমরা এই যে 10 বা 10 ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দিলাম। তার মানে এখন নাম্বার নামে ভেরিয়েবলের ভিতরে ভ্যালু হিসাবে 10 আছে। এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি, পাইথন স্পেস, এখানে কিন্তু আমরা এখন অ্যাপেল ডট পাই দিতে পারবো না, কারণ আমাদের প্রোগ্রামের নামটা হচ্ছে ভেরিয়েবল ডট পাই। তাহলে এখানে আমাদের লিখতে হবে ভেরিয়েবল ডট পাই। এখানে কিন্তু একটা ভুল তুমি মাঝে মাঝেই করতে পারো, সেটা হচ্ছে এই যে আমাদের প্রোগ্রামটা লেখার পরে কিন্তু আমরা প্রোগ্রামটা সেভ করি নাই। তো প্রোগ্রামটা যদি সেভ না করা হয় তাহলে আসলে এই কোডটা আসলে ইফেক্ট করবে না। এই কোডটা আসলে এখন আনসেভড অবস্থায় রয়েছে, যার কারণে এই কোডটা কিন্তু প্রোগ্রামের আউটপুটে কিন্তু আসবে না। যার কারণে আমাদের এই ফাইলটা আমাদের অবশ্যই এবং অবশ্যই সেভ করে নিতে হবে। এখন যদি তুমি প্রোগ্রামটা এক্সিকিউট করো তাহলে দেখবা আউটপুটে কিছুই আসে নাই। এর কারণ হচ্ছে আমরা পূর্বের এপিসোডে দেখেছিলাম যে টার্মিনালে বা কনসোলে যদি তুমি কিছু দেখাতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রিন্ট এই ফাংশনটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখানে 2 নম্বর লাইনে চলে আসি এবং এখানে যদি প্রিন্ট ব্যবহার করি এবং এর ভিতরে আমরা আগের মতো হ্যালো ওয়ার্ল্ড আমরা যদি দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এই হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা কিন্তু দেখতে পারবো যখন আমরা এই প্রোগ্রামটা যখন আমরা এক্সিকিউট করব, কারণ আমরা প্রিন্টের ভিতরে ইনপুট হিসেবে দিয়ে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা যদি রান করি তাহলে এখানে আমরা পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখন প্রশ্ন হচ্ছে যে এই নাম্বার সমান 10 এইটা আসলে কি কাজ করলো? এটার তো আমরা কোনো কাজ দেখতেছি না। আমি যখন প্রোগ্রামের ফাইলটা রান করলাম, নাম্বার এই ভেরিয়েবলের ভিতরে 10 বা 10 এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে গিয়েছিল, কিন্তু আমরা এখানে আউটপুটে এই নাম্বার নিয়ে কোনো কিছু দেখাই নাই বা করি নাই, যার কারণে কিন্তু আউটপুটে এই নাম্বার 10 এই রিলেটেড কোনো কিছু দেখায় নাই। কিন্তু যখন তুমি প্রোগ্রামটা রান করেছো কিন্তু ভিতরে ভিতরে বা ব্যাক এন্ডে কিন্তু ঠিকই নাম্বার যে ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের ভিতরে 10
এই সংখ্যাটা কিন্তু অ্যাসাইন হয়ে গিয়েছিল। তো এটা যদি আমরা একটু অ্যাকশনে দেখতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, প্রিন্ট ফাংশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটা আমরা তুলে দিয়ে আমরা সরাসরি এই ভেরিয়েবলের নামটা এখানে মেনশন করতে পারি, বা ভেরিয়েবলের নামটা ধরে যদি আমরা ডাক দেই তাহলে ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালিউটা আছে সেই ভ্যালুটা কিন্তু আমাদের প্রিন্ট ফাংশনের ভিতরে যাওয়ার কারণে এই কনসোলে বা টার্মিনালে কিন্তু আমাদের এই নাম্বার ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা কিন্তু এখানে আমাদের দেখাবে। তো আমরা যদি একটু ট্রাই করি, প্রোগ্রামটা সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পরে আমরা আবার এই প্রোগ্রাম ফাইলটা রান করলাম, রান করলে কিন্তু আমাদের টার্মিনালে এখন আসছে 10 আউটপুট হিসেবে। এখন এখানে আবার একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যখন প্রিন্টের ভিতরে নাম্বার ভেরিয়েবল ধরে কল করলাম বা ডাক দিলাম তখন নাম্বারটা না দেখিয়ে কেন 10 দেখালো বা ভেরিয়েবলের মানটা কেন দেখালো? সে ফর এক্সাম্পল তোমার আম্মা বাসায় একটা পাত্রের ভিতর বা একটা কন্টেইনারের ভিতর কোনো একটা খাবার রাখছে, যখন তুমি বাসায় যাবা তখন সেই খাবারটা তোমার আম্মা পাত্র থেকে বের করে তোমাকে খেতে দিবে। সে ফর এক্সাম্পল এই পাত্রটা তোমাকে আনতে বলা হলো, যখন তুমি পাত্রটা বা কন্টেইনারটা আনতে যাবা তখন ওই আনতে যাওয়ার পিছনে মেইন রিজনটা কি? ওই পাত্রটা নাকি খাবারটা? অবশ্যই খাবারটা। ওই পাত্রটা যত দামি হোক না কেন, তুমি যদি ওই পাত্রটা আনতে যাও তোমার যাবার মেইন উদ্দেশ্য পাত্রের ভিতরে যে খাবারটা আছে বা যে জিনিসটা আছে সেইটা, নট দ্য কন্টেইনার। এইভাবে আমরা কিন্তু বিষয়গুলা বাস্তব জীবনের সঙ্গে প্রোগ্রামিং এর রিলেট করতে পারি। তো যখন আমি কন্টেইনার ধরে ডাক দিব আমাদের মেইন উদ্দেশ্যটা কন্টেইনার না, আমাদের মেইন উদ্দেশ্যটা কন্টেইনারের ভিতরে যে ভ্যালিউটা আছে সেই ভ্যালিউটা। তাহলে আমরা প্রিন্ট ফাংশনে যদি আমরা নাম্বার এই ভেরিয়েবলের নামটা যদি আমরা ডাক দেই তাহলে মূলত এই ভেরিয়েবলের ভিতরে যে মানটা থাকবে সেই মানটা তোমাকে টার্মিনাল বা কনসোলে দেখাবে। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব যে ভেরিয়েবলটা আসলে এখানে কোন কনসেপ্টে কাজ করছে। আমরা দেখলাম একটা পাত্রের ভিতরে মানটা রাখলাম এবং সিম্পলি আমরা সেটা ধরে ডাক দিলাম, প্রিন্ট ফাংশনের ভিতরে দেখালাম এবং সেটা আমাদের রান করলে আমাদের টার্মিনাল বা কনসোলে আউটপুট হিসেবে আমরা দেখলাম। তাহলে এখানে আসলে ভেরিয়েবলের কাজটা কোথায়, বা এটা চলক বা এটা পরিবর্তনশীল কিভাবে হয়? আমি যদি আবার লাইন নাম্বার 3 তে নাম্বার ইকুয়াল 15 নেই তাহলে 1 নম্বর লাইনে নাম্বার ভেরিয়েবলের মান ছিল হচ্ছে 10, 2 নম্বর লাইনেও নাম্বার ভেরিয়েবলের মান হচ্ছে 10, কিন্তু 3 নম্বর লাইনে এসে নাম্বার ভেরিয়েবলের মান পরিবর্তন করে আমরা করে দিয়েছি 15। তার মানে 5 নম্বর লাইনে অথবা 3 নম্বর লাইনের পরে গিয়ে যত লাইনেই আমরা এই প্রিন্ট নাম্বার ভেরিয়েবলটা প্রিন্ট করি না কেন আমাদের ভেরিয়েবলের মানটা আসবে 15। অর্থাৎ 3 নম্বর লাইনের উপর পর্যন্ত এই মানটা ছিল 10, কিন্তু 3 নম্বর লাইনে এসে এই মানটা হয়ে গেছে 15। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখব আমাদের আউটপুটে আসতেছে 15, অর্থাৎ পরিবর্তিত মানটা। অর্থাৎ আমরা একদম লাস্টে গিয়ে যে মানটা আমরা অ্যাসাইন করব সেই মানটাই হবে এর চূড়ান্ত মান। এখন যদি আমরা 2 নম্বর লাইনে প্রিন্ট করি নাম্বার, তাহলে 2 নম্বর লাইনের জন্য যে মানটা আসবে আউটপুটে সেটা হবে 10। 4 নম্বর লাইনে সেই মানটা পরিবর্তন হয়ে গেছে 15-এ। সিমিলারলি আমরা প্রিন্ট নাম্বার যদি আমরা 6 নম্বর লাইনে করি তারপরে দ্বিতীয় প্রিন্টের জন্য আমাদের আসবে 15 বা 15। যদি আমরা আবার এটাকে রান করি তাহলে দেখব প্রথম প্রিন্টের জন্য আসছে 10 এবং দ্বিতীয় প্রিন্টের জন্য আসছে 15। তো এই ছিল ভেরিয়েবল সম্পর্কে কনসেপ্ট। নেক্সট এপিসোডে আমরা দেখব কিভাবে ভেরিয়েবলের নামকরণ করা যায়, বা ভেরিয়েবলের নামকরণের কিছু নিয়ম আছে, নিয়ম নীতি আছে, রীতি রেওয়াজ আছে, এক কথায় সেই নিয়ম নীতি এবং রীতি রেওয়াজ গুলো দেখবো।